বর্তমানে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে কন্টেন্ট ক্রিয়েটর পেশা। বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করে তা থেকে আয় করছেন তারা। সৃজনশীল এই পেশায় যুক্ত হচ্ছেন দেশের প্রান্তিক পর্যায়ের তরুণরাও। সেরকমই এক তরুণ কামাল হোসেন। সম্প্রতি তিনি ইউটিউব কর্তৃপক্ষ থেকে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখের মাইল ফলকে পৌঁছালে এই বাটন দেয় ইউটিউব। কামাল হোসেনের বাড়ি যশোরের বেনাপোলে। ইউটিউবে কৃষি বিষয়ক ভিডিও বানিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। কারো সাহায্য ছাড়াই কেবলমাত্র ইন্টারনেট ঘেঁটে কন্টেন্ট তৈরির কৌশল শেখেন কামাল। শুরুতে একটি স্মার্টফোনই ছিল তার ভরসা। জনগণের বন্ধু নামের একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে থাকেন তিনি। যাত্রাটা শুরু হয় 2016 সালের প্রথম দিক থেকেই। বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে চাষি ও খামারিদের নিয়ে পরামর্শমূলক ভিডিও বানাতে থাকেন। কখনো ড্রাগন বাগানে, কখনো মরিচ চাষে, কখনো আখের জমিতে, আবার কখনো হাঁস মুরগি বা গরুর খামারে ক্যামেরাম্যানের সহযোগিতায় তৈরি করেন এসব প্রতিবেদন। এসব বিষয়ে কামাল হোসেন জানান, আমি সর্বপ্রথম যখন আসলে ফেসবুক বা ইউটিউব চালাই তখন মাথা সবসময় একটা জিনিস মাথা আসতো যে একটা মানুষ এই যে ভিডিও তৈরি করছে বা একটা কাজ করছে তার তো নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। এই যে স্বার্থটা আছে, কি স্বার্থ আছে এটা কিন্তু খুঁজতাম। এটা খুঁজতে খুঁজতে দেখলাম যে কত লোক কত রকম কন্টেন্ট তৈরি করছে বা এই তৈরি করার পিছনে তখন বুঝলাম যে আসলে এখান থেকে কিছু অর্থ উপার্জন করা যায়। তারপর থেকে আমি চেষ্টা করলাম যে কিভাবে অর্থ উপার্জন করা যায় ইউটিউব থেকে বা ফেসবুক থেকে। আমি সেটা সার্চ দিয়ে এগুলো দেখার পরে তার থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে, আমার তখন একটা বাটন ফোন ছিল, কিছু আর্টিকেল পড়তাম, ওই থেকে মোটামুটি একটু ধারণা ছিল। তারপর আস্তে আস্তে যখন একটা স্মার্টফোন আসলো তখন সেখান থেকে আমি মোটামুটি দেখে দেখে আস্তে আস্তে চ্যানেল খুললাম, আলহামদুলিল্লাহ কাজ শুরু করলাম। আমরা 2017 সাল থেকে কাজ প্রায় শুরু করি, আর তারপর থেকে এই দীর্ঘ এতদিন মতো আসি এই ইউটিউব জার্নিতে। আমাদের যখন বয়স সময়টা পার হয়ে যাবে, আমি শেষ পর্যায়ে পৌঁছাবো, তখন যদি আমি কোনো রকম 18+ কোনো ভিডিও মেক করি বা ওই ধরনের কোনো কিছু তৈরি করি, সেই জিনিসটা কিন্তু আমাকে খুঁচাবে এবং আমি কিন্তু কখনো শান্তি পাবো না শেষ বছর দিকে গিয়ে। তো সেই ধারণা থেকে আমি চিন্তা করলাম যে মানুষের উপকার হবে এবং পাশাপাশি কিছু অর্থ আয়ও হবে, এমন কিছু করে যাবো যাতে মানুষের সারা জীবনের জন্য উপকার হয়। সেই ধারণা থেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ আমি তখন পোলট্রি সেক্টরে আমার নিজের খাওয়া ছিল, আমি সেই সেক্টরে নিয়ে কাজ করতাম, পোলট্রি নিয়ে ভিডিও করতাম। এই যে পোলট্রি সেক্টর কীভাবে মানুষ পোলট্রি চাষ করবে, কীভাবে করবে না, এটা নিয়ে দীর্ঘদিন ভিডিও করছি। চিন্তা ভাবনা করলাম যে একটা ভালো কাজ করতে হবে যাতে মানুষ আমাকে মনে রাখতে পারে এবং আমি যেন তৃপ্তি পাই ভিতর থেকে। টাকাটা বড় বিষয় না, আমি যেন তৃপ্তি পাই। এই থেকে আমি কৃষির উপর আসলে এই কাজটা করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।